হা করো, হা। কদিন হয়েছে? প্রায় 11 মাসের মতো। 11 মাস হয়েছে না? ওই যে উপরে স্কিনে ওর আগের দাঁতের ভিডিওটা দেখবেন আপনারা সবাই। আর ওর এখন 8 মাস না? 8 মাসের ভিতরে কিন্তু 11 মাস, সরি, 11 মাসের ভিতরে কিন্তু দাঁতের এভাবে সোজা হয়ে গেছে, অনেক নিচে গেছে না? অনেকটা কতখানি নিচে গেছে, অনেক উঁচু ছিল, অনেক বাঁকা দাঁত ছিল, ঠোঁটই মিলতো না ওর দাঁতে। হ্যাঁ, এখান থেকে ওর দাঁত তোলা হয়েছে। ছোট মানুষ, এই যে স্পেস কিন্তু অল্প একটু আছে আর বন্ধ হয়ে গেছে অলরেডি। যারা দাঁত হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য, তোলাটা হচ্ছে সবার জন্য না। যাদের মাড়ি উঁচা থাকে তাদের কিন্তু দাঁত তুলেই করতে হবে, তাই না আপু? আর যাদের দাঁত বেশি আঁকাবাঁকা থাকে সেক্ষেত্রে দাঁত তুলতে হবে, কিন্তু ফাঁকা দাঁতের জন্য কিন্তু দাঁত তুলতে হয় না ব্রেসেস করলে। আর হচ্ছে ওটা অনেকটাই কমপ্লিট হয়ে আসছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমরা কিছু মাস পরে ওর একটা ভালো সলিউশন পাবো, দেখবেন আপনারা। সো দাঁত তুললে আপনার চোখের কোনো সমস্যা হয় না। অনেকের কিন্তু এটা একটা ভুল ধারণা থাকে। আপনারা ডেন্টাল ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন এটা, তাইলে কিন্তু অর্থোডন্টিক্সের ট্রিটমেন্ট কেউই করতো না, তাই না? দাঁতের সাথে চোখের সাথে কোনো সম্পর্ক নেই। সো আপনারা চাইলে ব্রেসেস করতে পারেন, আঁকাবাঁকা, উঁচু দাঁত, ফাঁকা দাঁত, এতে আপনার একটা পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, তাদের ছবি পাঠিয়ে অ্যামাউন্ট জেনে তারপর আমাদের চেম্বারে আসবেন, তাই না আপু? আল্লাহ হাফেজ।